অন্নদা একাদশী ব্রত 2023 কবে পালন করতে হবে? জন্মাষ্টমীর পরেই প্রথম একাদশী অন্নদা একাদশী ব্রত। অন্নদা একাদশী ব্রত কেন ভারত বাংলাদেশে 11 সেপ্টেম্বর পালন করতে হবে? সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে আমরা জানবো আপনার অন্নদা একাদশী ব্রত কবে পালন করবেন, অন্নদা একাদশী ব্রতের সারা বিশ্বে পালনের সময় এবং কেন 11 সেপ্টেম্বর ভারত বাংলাদেশে পালন করতে হবে। যে সকল স্থানে 11 সেপ্টেম্বর ব্রত পালনীয়: ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, মালদ্বীপ। বাকি বিশ্বের সকল স্থানে 10 সেপ্টেম্বর পালন করতে হবে। এবার জানবো কেন ভারত বাংলাদেশে 11 সেপ্টেম্বর ব্রত পালনীয়। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের 12তম বিলাসে স্কন্দ পুরাণ অনুসারে কিছু একাদশী ব্রত রয়েছে যেগুলি শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করে দ্বাদশীতে ব্রত পালন করা উচিত। এরকম সর্বমোট 8টি মহাদ্বাদশী রয়েছে। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের 13তম বিলাসে বলা হয়েছে এই 8টি মহাদ্বাদশী পরম পবিত্রা ও সর্বপাপ হারিণী। প্রথম 4টি তিথি যুগে এবং অবশিষ্ট 4টি নক্ষত্র যুগে আবির্ভূত হয়। এই 8টি মহাদ্বাদশীর মধ্যে অন্যতম হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত। এই দ্বাদশী সর্বপাপ বিনাশ করে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ গ্রন্থে বলা হয়েছে অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এক্ষেত্রে একাদশীতে উপবাস না করে দ্বাদশী সংযুক্ত ব্রত পালন করতে হয়। এই দ্বাদশী ব্রত পরিত্যাগকারীকে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অমাবস্যার সময়সূচি চলুন জেনে নিই। বাংলাদেশে 14 সেপ্টেম্বর সূর্যোদয়ের পূর্ব থেকে 15 সেপ্টেম্বর সকাল 7টা 39 পর্যন্ত, এবং ভারতে 14 সেপ্টেম্বর সূর্যোদয়ের পূর্ব থেকে 15 সেপ্টেম্বর সকাল 7টা 9 পর্যন্ত। স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে 14 সেপ্টেম্বর সমগ্র দিন অমাবস্যা তিথি থেকে 15 তারিখ সূর্যোদয়ের পর প্রায় 2 ঘন্টা পর্যন্ত অমাবস্যা বর্ধিত হয়েছে। সুতরাং এই অমাবস্যার পূর্ববর্তী 2023-এর অন্নদা একাদশী ব্রত ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার ও মালদ্বীপে 11 সেপ্টেম্বর পালিত হবে। আবারও বলছি, 11 সেপ্টেম্বর পালিত হবে। এখন আমরা অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ করব। মনোযোগ দিয়ে মাহাত্ম্যটি আপনারা পাঠ ও শ্রবণ করুন। এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরি অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র ও অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুঃখ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজা দুঃখের কথা শুনে মুনি বর বিস্ময়পন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পর এই তিথির আবির্ভাব হবে। ওই দিনে উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে
মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন পালনের সময় জানিয়ে দেব। আপনার বসবাসের স্থানে পালনের সময়টি এখন সংগ্রহ করে নিন। বাংলাদেশে পালন করতে হবে সকাল 5টা 50 থেকে সকাল 9টা 44 মিনিট। পশ্চিমবঙ্গ ভারত সকাল 5টা 24 থেকে সকাল 9টা 29 মিনিট। দিল্লি সকাল 6টা 04 থেকে সকাল 10টা 13 মিনিট। মুম্বাই সকাল 6টা 25 থেকে সকাল 10টা 31 মিনিট। পুনে সকাল 6টা 21 থেকে সকাল 10টা 27 মিনিট। নাগপুর সকাল 5টা 59 থেকে সকাল 10টা 6 মিনিট। চেন্নাই সহ তামিলনাড়ু সকাল 5টা 57 থেকে সকাল 10টা 2 মিনিট এবং ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল 5টা 33 মিনিট থেকে সকাল 9টা 39 মিনিট। বিহার সকাল 5টা 33 থেকে সকাল 9টা 41 মিনিট। ঝাড়খণ্ড সকাল 5টা 34 থেকে সকাল 9টা 41 মিনিট। ছত্তিশগড় সকাল 5টা 38 থেকে সকাল 9টা 55 মিনিট। শিলং সহ মেঘালয় সকাল 5টা 6 থেকে সকাল 9টা 14 মিনিট। গুয়াহাটি সহ আসাম সকাল 5টা 7 থেকে সকাল 9টা 15 মিনিট। মণিপুর সকাল 4টা 59 থেকে সকাল 9টা 6 মিনিট। মিজোরাম সকাল 5টা 3 থেকে সকাল 9টা 10 মিনিট এবং সিকিমে পালন করতে হবে সকাল 5টা 19 থেকে সকাল 9টা 28 মিনিটের মধ্যে। বৃন্দাবন সকাল 6টা 3 থেকে সকাল 10টা 11 মিনিট। ব্যাঙ্গালোর সহ কর্ণাটক সকাল 6টা 8 থেকে সকাল 10টা 13 মিনিট। হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা সকাল 6টা 3 থেকে সকাল 10টা 9 মিনিট। আগরতলা সহ ত্রিপুরা সকাল 5টা 10 থেকে সকাল 9টা 17 মিনিট। গুজরাট সকাল 6টা 31 থেকে সকাল 10টা 38। কেরালা সকাল 6টা 14 থেকে সকাল 10টা 19। পাঞ্জাব সকাল 6টা 10 থেকে সকাল 10টা 20 এবং রাজস্থান সকাল 6টা 17 মিনিট থেকে সকাল 10টা 25 মিনিটের মধ্যে। মধ্যপ্রদেশ সকাল 6টা থেকে সকাল 10টা 8 মিনিট। উত্তরপ্রদেশ সকাল 5টা 50 থেকে সকাল 9টা 58 মিনিট। হরিয়ানা সকাল 6টা 8 থেকে সকাল 10টা 17 মিনিট। বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ সকাল 5টা 44 থেকে সকাল 9টা 50 মিনিট। গোয়া সকাল 6টা 21 থেকে সকাল 10টা 27 মিনিট। অরুণাচল প্রদেশ সকাল 4টা 54 থেকে সকাল 9টা 3 মিনিট। হিমাচল প্রদেশ সকাল 6টা 3 থেকে সকাল 10টা 12 মিনিট এবং উত্তরাখণ্ড সকাল 5টা 55 থেকে সকাল 10টা 4 মিনিটের মধ্যে পালন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। জম্মু কাশ্মীর সকাল 6টা 9 থেকে সকাল 10টা 19 মিনিট। নেপাল সকাল 5টা 47 থেকে সকাল 9টা 55 মিনিট। ভুটান সকাল 5টা 45 থেকে সকাল 9টা 53 মিনিট। শ্রীলঙ্কা সকাল 6টা 1 থেকে সকাল 10টা 5 মিনিট। মালদ্বীপ সকাল 5টা 57 মিনিট থেকে সকাল 10টা। মায়ানমার সকাল 5টা 52 থেকে সকাল 9টা 18 মিনিট এবং পাকিস্তানে পালন করতে হবে সকাল 5টা 48 মিনিট সকাল 9টা 58 মিনিটের মধ্যে। মালয়েশিয়া সকাল 7টা 5 থেকে সকাল 11টা 8 মিনিট। সিঙ্গাপুর সকাল 6টা 57 থেকে সকাল 10টা। ইন্দোনেশিয়া সকাল 5টা 38 থেকে সকাল 9টা 49। থাইল্যান্ড সকাল 6টা 6 থেকে সকাল 10টা 12 মিনিট। ভিয়েতনাম সকাল 5টা 42 থেকে সকাল 9টা 49। ফিলিপাইন সকাল 5টা 36 থেকে সকাল 9টা 50। জাপান সকাল 7টা 36 থেকে সকাল 9টা 31 মিনিট এবং দক্ষিণ কোরিয়া পালন করতে হবে সকাল 7টা 36 মিনিট থেকে সকাল 10টা 22 মিনিটের মধ্যে। বেইজিং সহ চীন সকাল 6টা 36 থেকে 10টা 4 মিনিট। হংকং সকাল 6টা 36 থেকে 10টা 16। অস্ট্রেলিয়া সকাল 7টা 36 থেকে সকাল 10টা 3। নিউজিল্যান্ড সকাল 10টা 36 থেকে সকাল 11টা 32। দুবাই সহ আবুধাবি সকাল 6টা 7 থেকে 10টা 11 মিনিট। সৌদি আরব সকাল 5টা 37 থেকে সকাল 9টা 45। বাহরাইন সকাল 5টা 21 থেকে সকাল 9টা 29 এবং কুয়েত সকাল 5টা 30 থেকে সকাল 9টা 39 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। কাতার সকাল 5টা 18 থেকে সকাল 9টা 26 মিনিট। ওমান সকাল 5টা 51 থেকে সকাল 9টা 59 মিনিট। সাইপ্রাস সকাল 6টা 16 থেকে সকাল 10টা 37 মিনিট। রাশিয়া সকাল 5টা 52 থেকে সকাল 10টা 14 মিনিট। ফিনল্যান্ড সকাল 6টা 37 মিনিট থেকে সকাল 11টা 3 মিনিট। রোমানিয়া সকাল 6টা 49 থেকে সকাল 11টা 4 মিনিট। ইটালি সকাল 6টা 45 থেকে সকাল 10টা 59 মিনিট। জার্মানি সকাল 6টা 33 মিনিট থেকে সকাল 10টা 52 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। ফ্রান্স সকাল 7টা 20 থেকে সকাল 11টা 38 মিনিট। নেদারল্যান্ড সকাল 7টা 7 থেকে সকাল 11টা 26 মিনিট। স্পেন সকাল 7টা 51 থেকে সকাল 11টা 58 মিনিট। লন্ডন সকাল 6টা 28 থেকে সকাল 10টা 47 মিনিট। আয়ারল্যান্ড সকাল 6টা 51 থেকে 11টা 11 মিনিট। পর্তুগাল সকাল 7টা 14 থেকে সকাল 11টা 26-এর মধ্যে এই পালন সম্পন্ন করতে হবে।
সাউথ আফ্রিকা সকাল 6:51 থেকে সকাল 10:46, মরিশাস সকাল 6:10 থেকে সকাল 10:08, নিউ ইয়র্ক সকাল 6:32 থেকে সকাল 10:45, কানেকটিকাট সকাল 6:26 থেকে সকাল 10:40, নিউ জার্সি যুক্তরাষ্ট্র সকাল 6:34 থেকে সকাল 10:47, ওয়াশিংটন ডিসি সকাল 6:45 থেকে সকাল 10:58 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। নর্থ ক্যারোলিনা সকাল 6:59 থেকে সকাল 11:10, জর্জিয়া যুক্তরাষ্ট্র সকাল 7:14 থেকে সকাল 11:25, ফ্লোরিডা সকাল 7:12 থেকে সকাল 11:21, টেনেসি যুক্তরাষ্ট্র সকাল 6:24 থেকে সকাল 10:35, মিশিগান যুক্তরাষ্ট্র সকাল 7:16 থেকে 11:30, ডালাস টেক্সাস সকাল 7:08 থেকে সকাল 11:18 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। ক্যালিফোর্নিয়া সকাল 6:37 থেকে 10:49, সান ফ্রান্সিসকো সকাল 6:48 থেকে সকাল 11টা, ওয়াশিংটন স্টেট সকাল 6:13 থেকে সকাল 10:50, মন্ট্রিয়াল কানাডা সকাল 6:27 থেকে সকাল 8:42 এবং টরন্টো সকাল 6:52 থেকে সকাল 11:06। অন্টারিও সকাল 7:08 থেকে সকাল 11:25, অটোয়া সকাল 6:36 থেকে সকাল 10:51, ম্যানিটোবা সকাল 6:52 থেকে সকাল 11:13, আলবার্টা সকাল 7:17 থেকে সকাল 11:36, ব্রিটিশ কলাম্বিয়া সকাল 6:45 থেকে সকাল 11:06, সেসকাচুয়ান সকাল 6:29 থেকে সকাল 10:49, মালদ্বীপ সকাল 6:01 থেকে সকাল 10:05। ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আপনার বসবাসের স্থানে পালনের সময় যদি এখানে না থেকে থাকে, আপনার বসবাসের স্থানের নামটি কমেন্ট করুন, আমরা আপনাকে পালনের সময়টি জানিয়ে দেব। সবাই একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।